কাবলি ছোলার এই দুর্দান্ত রেসিপিটা খুব শর্টকাট প্রসেসে আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো। দুর্দান্ত স্বাদের এই কাবলি ছোলার রেসিপির সাথে থাকলেও কিছু ছোট্টখাট্টো টিপস অ্যান্ড ট্রিক্স, চলুন দেখে নিই। 250 গ্রাম কাবলি ছোলা সারা রাত জলে ভিজাতে দিয়েছিলাম। তারপরে সকালে উঠে এটাকে আমি প্রেশার কুকারে 10টা সিটি দিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, আর দিয়েছি তেজপাতা, আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা, রসুন আর সামান্য একটু পেঁয়াজ। মশলা কিন্তু খুবই কম, আর তার সাথে টমেটো আছে। এই সব কটা জিনিস আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। পেস্টটা ভালো করে দিয়ে এখন শুধুমাত্র কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার যে গন্ধটা সেটা চলে যায়। মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা ভালো করে কষাতে হবে। রসুনের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি, 4 থেকে 5 কোয়া রসুন দিয়েছি, আর আদা 1 ইঞ্চি পরিমাণে 2টো টুকরো কি 3টে টুকরো, আর পেঁয়াজ একদম ছোট। আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। জিরে 1 চামচ, ধনেও 1 চামচ, আর চিনি দিয়েছি সামান্য কয়েকটা দানা, যাতে ব্যালেন্স থাকে। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ মতো। সমস্ত গুঁড়ো মশলা 1 চামচ করে দিয়েছি। এরপরে ভালো করে এটাকে কষাতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ রেড চিলি পাউডার। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি নয়, এটা হচ্ছে লাল লঙ্কার, যেটা নর্মাল লাল লঙ্কা হয়, সেই লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। এরপরে ভালো করে সমস্ত মশলাগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, পাশ থেকে তেল বেরোতে থাকবে, তখন সেদ্ধ করা কাবলি ছোলাটা পুরো জলটা ঝরিয়ে দিয়ে দিতে হবে। এরপরে সমস্ত মশলার সাথে কাবলি ছোলাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কাবলি ছোলাগুলো একদম ড্রাই হয়ে যায় এবং মশলাটা একদম শুকনো হয়ে যায়। মশলাটা শুকনো হয়ে যাওয়ার পরে অনেক সময় আমাদের মিক্সার গ্রাইন্ডারে মশলা করার সময় একটু মশলা ভেতরে লেগে থাকে, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম চানা মশলা। এটা আমি রেডিমেড ইউজ করছি, রেডিমেড চানা মশলা, আর যাদের বাড়িতে নেই তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে চানা মশলাটা দিলে খুব সুন্দর বিয়েবাড়ির মতো স্বাদ আসে। ভালো করে সমস্ত মশলাটার সাথে কাবলি ছোলাটা পুরো কষাতে হবে, যাতে একদম ড্রাই হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জল। ব্যাস, এই যে আমি বড় কাপের 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এরপরে যে যেরকম গ্রেভি খাবেন সে সেরকম জল দেবেন। আমাদের সেমি গ্রেভি হয়, মানে না বেশি ঝোল আর না বেশি ড্রাই, তো ওই জন্য আমি ঠিক 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ জল এখানে ইউজ করেছি। এরপরে আমি এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেব। এরপরে আমি কাবলি ছোলাটা ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস।